একটু আমরা আগে গেছি, এখন আমরা 81 পৃষ্ঠায় আছি। আমরা পড়তেছিলাম যে দুই ধরনের সাধারণভাবে এক্সট্রিমিজম বা চরমপন্থাকে দুই ধরনের ধর্মীয় চরমপন্থাকে দুই ধরনের ভাগ করা যায়। একটা হচ্ছে আকীদা বেসড চরমপন্থা, একটা হচ্ছে কাজ বেসড চরমপন্থা। আমরা পড়তেছিলাম যে আকীদা বেসড চরমপন্থাটা ডেঞ্জারাস বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেখায় বলছিলেন যে এর বংশধর থেকে এমন একটা গ্রুপ হবে বলে খারেজিদের কথা বলছিলেন। আল্লাহ রাসূল বেসিক্যালি আকীদা বেসড ইসের কথা বলতেছিলেন, কারণ ওই লোকটা অ্যাকচুয়ালি কি করছে, আল্লাহ রাসূলকে চ্যালেঞ্জ করছে। এটা আকীদার একটা ত্রুটি। আকীদার একটা ত্রুটি এটা মনে করে যে আল্লাহ রাসূল অবিচার করতে পারেন। যে লোকটা খারেজিদের পূর্বপুরুষ বা খারেজি বলতে যে বংশগত যে সেক্টটাকে আল্লাহ রাসূল বোঝাইছিলেন, তাদের যে লোকটা সে আল্লাহ রাসূলকে চ্যালেঞ্জ করছে যে রাসূলের বাই ডেফিনেশন রাসূল অবিচার করতে পারেন না, বাই ডেফিনেশন রাসূলের চেয়ে সুবিচারক কেউ হইতে পারেন না। আল্লাহ যেখানে কোরআনে বলতেছেন যে তোমরা যদি ডিসপিউট করো আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে যাও, যারা তোমাকে জাজ মানে না বাই আল্লাহ, যারা তোমাকে জাজ মানে না তারা দে হ্যাভ নো ফেথ, সূরা নিসার আয়াত। এই সমস্ত কথার পরে যখন আল্লাহ রাসূলের আদলকে বা ইনসাফকে বা সুবিচারকে কেউ চ্যালেঞ্জ করতেছে, তার মানে এটা একটা বড় ধরনের আকীদার ত্রুটি। এবং সেই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এর ইসের থেকে এর মানে বংশধর থেকে এমন জন্মাবে বা এমন 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 গোষ্ঠী আসবে যারা এই করবে বলে গেছে। 2 নম্বর ক্যাটাগরিটা আমরা বলছিলাম যে কাজে এক্সট্রিমিজম। কাজে এই বাচ্চাটা চলে গেছে, ছোট বাচ্চা, বাই চান্স বাইরে গেলে নিচে কিন্তু কেউ নাই। হ্যাঁ আছে নাকি? ওদের বাচ্চা আর কি, সাভারের বাচ্চা। সো ডিডের যেটা আমরা বলতেছিলাম যে একটা কাজ করলেন, একটা কাজ করলেন, এই কাজটা আপনার এইখানে আমরা পড়বো। যায়নাব রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ ছিলেন। অবশ্য এটা ওয়াইফ হওয়ার পরের না আগের ঘটনা আমি জানি না, পড়তে হবে। পরবর্তীতে ওয়াইফ ছিলেন, প্রথমে যায়েদ বিন হারিসার ওয়াইফ ছিলেন। সো উনি মসজিদে এখানে একটা দড়ি টানানো দেখলেন। দড়ি টানায় জিজ্ঞেস করেন এটা কি? ওই যে জয়নাবের দড়ি, অর্থাৎ নফল নামাজ বা ওই সুন্নত নামাজ পড়তে পড়তে যখন আর পারেন না তখন দড়ি দড়ে দাঁড়ান, মানে টায়ার্ড হয়ে যায়। এটা যেমন এটাকে এক্সট্রিমিজম বলা হয়েছে, কিন্তু এটা কিসের এক্সট্রিমিজম? ডিডের এক্সট্রিমিজম। এটা ইতিকাদি এক্সট্রিমিজম না, আকীদার এক্সট্রিমিজম না। এই কাজটা যদি আর না ছড়ায়, এই মহিলা বা যিনি করতেছিলেন তার লাইফে শেষ। কিন্তু কাজের এক্সট্রিমিজমও যখন অনেকের ভিতর ছড়ায় যায় বা তার ফলোয়ার জন্মায় যায়, তখন ওটা কিন্তু আবার আকীদাগত এক্সট্রিমিজম হয়ে যেতে পারে। এটা আমরা কিসের থেকে জানি? যে সুফিদের যেমন শুরু হয়েছিল খুব সিম্পল জিনিস দিয়ে শুরু হয়েছিল, আমি 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 ইনএক্সপেন্সিভ লাইফ লিড করব, অ্যাসেটিক লাইফ লিড করব, এইরকম দিয়ে শুরু হয়েছিল প্রথমে। তারপরে দেখা গেল তার একটা পার্টি আছে বা খুব পরেশগার লোক বা খুব লোক, সম্মানিত লোক, তাকে 2-4 জন ফলো করে। এন্ড দেন নেক্সট জেনারেশনে দেখা গেল যে তাকে ইনফলিবল মনে করতে শুরু করলো। শায়েখ, উনি যা বলবেন উনি খাস, এই আস্তে আস্তে আকীদায় চলে গেল জিনিস। একটা কাজের এক্সট্রিমিজমও, মানে ছোটখাটো কাজের এক্সট্রিমিজমও যদি চেক না হয় বা প্রসার লাভ করতে থাকে, আস্তে 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 ওটা কিন্তু আকীদারি হয়ে যেতে পারে। যেমন ধরেন আমরা এই যে তারাবির যে কথাটা বললাম, এটা প্রথমে 20 রাকাত হয়তো কেউ সুবিধার জন্য পড়ছে, ভেঙে পড়ার জন্য পড়ছে। করতে 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 বাংলাদেশে মানুষ, আমি নিজে দেখছি, ইনকিলাব অথবা পৃথিবী, এই দুইটা জায়গায় আমি ভুলে গেছি, দুইটার একটাতে। পৃথিবী ছিল জামাত ইসলামের একটা ম্যাগাজিন, এখনো বোধহয় আছে, আর ইনকিলাব পেপার, দুইটার একটাতে আমি ভুলে গেছি কোনটায়। প্রশ্ন করতেছেন তারাবির নামাজ কয় রাকাত? উত্তর দিচ্ছেন 20 রাকাত, 20 রাকাত এবং 20 রাকাত। তার মানে কি? এটা আকীদায় পরিণত হয়ে গেছে। এটা একটা কাজ ছিল প্রথমে। এক্সট্রিমিজম বলতেছি না আমি, সাহাবীরা করছেন নজবিল্লাহ, এটা এক্সট্রিমিজম বলার কারণ নাই, কিন্তু আমি বলতেছি এটা প্রথমে একটা কাজ ছিল, একটা কাজ ছিল, সুবিধার জন্য একটা কাজ ছিল। এই কাজটাকে করতে 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 এটা আকীদা হয়ে গেছে যে 20 রাকাতই পড়তে হয় বা পড়তে হবে বা খতম করতে হবে। এই খতম করতে হবেটাও কিন্তু একটা ভুল আকীদা। তারাবির সময় আমাদের খতম করতে হবে কেন? আচ্ছা, করার একটাই আছে যে আমরা একটা বছরে একবার শোনা হইল, এটা একটা আলাদা জিনিস। করতে হবে যদি মনে করি, মানে একদিন ছুটে গেলে গেল সবকিছু, এটা ইটসেলফ একটা রং আকীদা। হ্যাঁ, কোরআন শুনতে পারলাম না সেই জন্য যদি আফসোস হয়, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আমার একটা কিছু বিশাল ছুটে গেল, এটা কম্পেনসেট করা যাবে না, বা এটা একটা ভুলই, কিন্তু কোনো কথা নাই। একদিন আমি তারাবির নামাজ না পড়লে কি হয়?
আমার তো কোনো গুনাহ নাই, পড়লাম এনে তারাবির নামাজ, কি হলো? আমার ধরেন একটা কাজ ছিল, কিছুই না, মানে ঘরে চাল নাই, চাল আনতে গেছি, চাল আনতে গিয়ে তারাবির নামাজ পড়তে পারিনি, কি হয়েছে? এটা কোনো গুনার কাজ না। তো এখন বলতেছে, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে বলে বলতেছেন, the one who prays the entire night is considered an extremist in his deed. সারা রাত তাহাজ্জুদ পড়তেছে, এটা হলো কাজের এক্সট্রিমিজম। The one who remains away from the mosques of the Muslims because he believes that they are mosques built on a wrong, harmful intention is an extremist in general belief related sense. যে একটা মসজিদে যায় না, এই হুজুরের পিছনে আমার নামাজ হবে না, বা এই মসজিদের পয়সা কই থেকে আসবে, নেটিগ্রিটি খুঁজতে গিয়া, বুঝছেন না, এই হুজুরে আমি দেখছি মিলাদ পড়ে, সুতরাং এই মসজিদে যাব না, এটা হচ্ছে আকীদার ত্রুটি, মানে আকীদা বেসড এক্সট্রিমিজম। যখন একজন মসজিদ অ্যাভয়েড করতে শুরু করলো, তারপরে বলতেছেন, আমি যে কথাটা বললাম এটা আমি রিপিট করতেছি না, যে অনেক মানুষে যখন একটা কাজ করে তখন সেই কাজটা স্পেসিফিক ডেটস বিকাম মেনি, এ কম্প্রিহেন্সিভ টাইপ অফ এক্সট্রিমিজম এনসিউজ। তো বলতেছেন যে অনেকে যখন করতে শুরু করে তখন কম্প্রিহেন্সিভ টাইপের বিশ্বাসের হয়ে যায়। দিস ইজ বিকজ দ্য হার্ম রিজাল্টিং ফ্রম দ্য ভ্যারিয়াস ডিডস ইজ সিমিলার টু দ্য হার্ম দ্যাট রিজাল্টস ফ্রম এ কম্প্রিহেন্সিভ বিলিফ রিলেটেড এক্সট্রিমিজম, যেটা আমি বলছি। প্রথমটা সবাই আমরা জানি, যে তিনজন সাহাবী গিয়ে বলছিলেন, যে একজন বলছিলেন যে আমি সারা রাত নামাজ পড়বো, কখনো ঘুমাবো না, আরেকজন বলছিলেন আমি সারা বছর রোজা রাখবো, আরেকজন বলছিলেন আমি বিয়ে শাদী করবো না। এটা ওই পয়েন্ট অফ ভিউ, ওই পয়েন্ট অফ টাইমে ছিল একটা ডিড রিলেটেড ব্যাপার। ওই পয়েন্ট অফ টাইম যখন করছেন ডিড রিলেটেড ব্যাপার, আল্লাহ রাসূল বলছেন যে সে যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল সে আমার কেউ না, সাথে সাথে ওনারা ত্যাগ করছেন, উনি ওটার আগায় নাই, কিন্তু ওটা বলতেছেন যে ওটার উদাহরণ একটা, whoever turns away from my way of life is not from me, যে আমার সুন্নাত থেকে মুখ ঘুরে নেয় সে আমার কেউ না। এটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে শেষ করে দিয়েছেন এটাকে। আল্লাহ এখানে এই এক্সাম্পল গুলো আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিনিসগুলোকে কিভাবে ট্রিট করতেন, এরকম ইসের যখন সম্মুখীন হইতেন, এরকম সিচুয়েশনের যে ইনসিডেন্ট গুলা, তখন উনি কিভাবে ট্যাকেল করতেন। আসসালামু আলাইকুম, আসেন। ও আচ্ছা, আপনার আরেক ভাই, বড় ভাই, আচ্ছা দেখছি তো না, চেয়ার কোথায় দেখছি, কোথাও দেখছি না, অথবা উত্তরে থাকে না, আমি উত্তরে ছিলাম মনে হয় 3.5 বছর। যাই হোক, 2 নম্বরটা হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস আসছে, এই যে কর্ড হ্যাঙ্গিং যেটা বললাম, জায়নাব রাদিয়াল্লাহু আনহা, যেটা আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন হোয়াট ইজ দিস, এটা কি? তো উনারা উত্তর দিয়েছেন, সাহাবীরা উত্তর দিয়েছেন, দিস ইজ জায়নাবস কর্ড, এটা হলো জায়নাবের দড়ি। when she gets tired she holds on to it to support herself, যখন হয়রান হয়ে যান এটাতে ঝুলা উনি নামাজ পড়েন বা ঝুলা দাঁড়ান বা কিছু একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন untie it, খুলে ফেলো। one of you should pray while he has energy, when he gets tired he should sit, যতক্ষণ তার এনার্জি আছে ততক্ষণ সে করবে, যখন সে টায়ার্ড হবে তখন তার বসা উচিত। শেষ, সলিউশন হয়ে গেল। এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। এইটা অরিজিনাল অ্যারাবিক টেক্সটে হি শুড স্লিপ কথাটা আছে। আচ্ছা গেল। আরটা হচ্ছে দেয়ার ইজ অ্যান এনকারেজমেন্ট টু বি মডারেট ইন অ্যাক্টস অফ ওয়ারশিপ এন্ড নট টু ওভার এক্সটেন্ড ওয়ানসেলফ দেয়ারইন। এই সম্বন্ধে ইবনে হাজার আল আসকালানি বলছেন যে এখানে এই যে এই পার্টিকুলার হাদিসটার কথা বলছেন, আগেরটার কথাও বলছেন, বাট এই পার্টিকুলার হাদিসটার কথা বলছেন যে এখানে কি আছে, এনকারেজমেন্ট টু বি মডারেট ইন দ্য অ্যাক্টস অফ ওয়ারশিপ, ইবাদতের ব্যাপারে মডারেট হওয়ার কথা আছে, যেখানে আমাদের চয়েস আছে, যেখানে এটা বুঝতে হবে। মডারেট হওয়ার মানে কিন্তু 30টা রোজার 15টা না, মডারেট হওয়ারই কিন্তু 30 রোজার 15টা না। মডারেট হওয়া হচ্ছে 30 রোজা 30টাই রাখতে হবে, কিন্তু শাবানের সারা মাস রাইখা আমি উইক হয়ে গেলাম, পরে ফরজ রোজায় রাখতে পারলাম না, আমার জন্য শাবানের পুরো মাস রাখার দরকার নেই, একটা দুইটা রাখলাম বা যে কয়টা পারলাম রাখলাম,
নফল রোজা রাখতেন, রাসূলুল্লাহ বেশি বেশি এনকারেজ করছেন রাখতে প্রিপারেশন হিসাবে। বুঝছেন না ব্যাপারটা? এরকম ফরজ ওয়াজিবের কথা এখানে আসতেছে না, মডারেটের কথায় ফরজ ওয়াজিব কিন্তু আসতেছে না। নামাজ 5 ওয়াক্তের জায়গায় মডারেট হয়ে 3 ওয়াক্ত পড়বো, এটা কিন্তু আসতেছে না। 3 নম্বর হাদিস, ইবনে আব্বাস, এখানে একজন ইসরাইল বলে একজনের কথা আসতেছে, যিনি শপথ করছিলেন যে উনি রোদে দাঁড়াবেন, বসবেন না, ছায়ায় দাঁড়াবেন না, কারোর সাথে কথা বলবেন না এবং রোজা রাখবেন। আরব দেশে অনেক সময় এসব কাজ করতো মানুষ, জাহেলি এসে থেকে করতো বা এরকম এরকম করতো, আমি এটা করব না, যতক্ষণ এটা না হয় এটা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন কি হয়েছে, এই লোকটার কি হয়েছে? তখন তাকে বলা হয়েছে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, অর্ডার হিম টু স্পিক, সিক শেড এন্ড সিট, কথা বলতে বললেন, ছায়া যেতে বললেন এবং বসতে বললেন। এগুলো সবসময় মানত করছিল, শুধু একটা বললেন, এন্ড লেট হিম কন্টিনিউ হিজ ফাস্ট। অ্যাকচুয়ালি এটাই ইবাদত, আর বাইগুলো তো ইবাদত না, এটাই ইবাদত। মানত যখন করছে বা শপথ করছে, লেট হিম কন্টিনিউ উইথ দিস। তাহলে কি দাঁড়ালো? ইবনে হাজার আল আসকালানী এটির উপরে কমেন্ট করছেন, বলতেছেন যে এভরিথিং বাই হুইচ এ পারসন হার্টস হিমসেলফ, যা কিছু দিয়ে একজন মানুষ নিজেকে হার্ট করে, নিজেকে কষ্ট দেয়, নিজেকে কষ্টের ভিতর নিয়ে যায়, ইভেন ইফ ইন দ্য লং রান, শর্ট রানে না হোক লং রান। যেমন ওই একজন সাহাবীকে আল্লাহ রাসূল বলছিলেন না যে তুমি রোজ রোজা রাখো না, দেখে গেছে বয়সকালে ওনার রোজা রাখতে কষ্ট হইতেছে, এটা হলো লং রান। আপনার শরীরটা নষ্ট করে দিলেন ইয়াং এজে, বা যে এই যে আপনার মেহনত করার সময়, এখন ধরেন আপনি রিক্সা চালান, কথার কথা আপনি ইনসিস্টিংলি রোজ নফল রোজা রাখতে শুরু করলেন, আপনার শরীরটা ভেঙে গেল। দেন আসলো যে আপনার রিয়েল এইজ যখন আসলো, ওল্ড এইজ যখন আসলো, ধরেন আপনি 50-তে তো আর আপনার রোজা ত্যাগ করার কিছু না, আপনার কোনো রোগ নাই অ্যাপারেন্টলি, কিন্তু আপনার শরীরটা আর কোলাইতেছে না। এইসব লং রান হইলেও বলতেছেন, ইভেন ইফ ইন দ্য লং রান and for which there is no sanction in the Quran and Sunnah, such as walking barefoot or sitting in the sun, is not an act of obedience to Allah. আপনি মনে মনে চিন্তা করতেছেন এটা অ্যাক্ট অফ অবিডিয়েন্স টু আল্লাহ, এটা অ্যাক্ট অফ অবিডিয়েন্স টু আল্লাহ না, কারণ এটা হার্মফুল আপনার ব্যাপার। এইসব দিয়ে আপনি পার্টিকেই করতে চাইতেছেন, এটা কোনো পার্টি না, আল্লাহ এটাকে করেন নাই, স্যাংশন করেন নাই। therefore a vow of that nature is not to be fulfilled. এমন যদি শপথ কইরাও থাকেন বা কসম করে থাকেন বা কি বলে ওই মানত করে থাকেন, এই ধরনের কোন মানতকে আপনার ফুলফিল করার দরকার নেই, বিকজ এটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ, এটা কোথাও আসে নাই, আল্লাহ কোথাও স্যাংশন করেন না, আল্লাহ কোথাও বলেন নাই। এটা মন গড়া ব্যাপার, আমাদের দেশেও আছে। কোন একজন নবী বলছিলেন যে আমি কথা বলবো না কাছে, এলি আপনার কথা বলবেন না, এটা তো কোনো কথা না। ওই নবীর সময় পার্টিকুলার একটা কারণে একটা সুন্নাহ ছিল বা একটা ছিল, আপনার বেলায় না। আরেকটা হাদিস আসতেছে এরপরে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলা হাদিস। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার সাথে আরেকজন মহিলা বসে আছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, কি নিয়ে জানি কথা বলতেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি নিয়ে, কে ইনি কে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন যে অমুক, নাম বললেন আর কি। তারপরে আয়েশা বললেন যে অ্যাবাউট হাউ মাচ দ্যাট ওম্যান প্রেজ, মানে অনেক নামাজ পড়ে বা অনেক সালাতি করে, এটা মানে নফল সালাত বা এই ধরনের কিছু, সেটা নিয়ে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্যাট শুডন্ট বি ডান, ইউ শুড ডু হোয়াট ইজ উইদিন ইউর অ্যাবিলিটি। তা করা উচিত না, মানে অনেক বেশি নামাজ পড়তে নয় তো, তোমার তাই করা উচিত যা তোমার অ্যাবিলিটির ভিতরে, তোমার সামর্থ্যের ভিতরে। বাই আল্লাহ, আল্লাহ will not get bored until you get bored. The most beloved way of action to him is what the person does continually. তার কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো যেটা একজন মানুষ ক্রমান্বয়ে করতে পারে, মানে আজকে একদিন করলো, পরদিন আর ফজরে উঠতে পারলো না, হয় না? আমাদের নফল ইবাদতগুলো এরকম হয় না? বা হঠাৎ দেখলেন একদিন দাড়ি রেখে করলো, পরদিন ভাবিরা দাড়ি কেটে দিচ্ছে আর 5 বছর দাড়ি রাখলো না। আমাদের এক দিনী ভাই আছে, ওই ইয়াং এজে দাড়ি রেখে দিল, অবশ্য দাড়ি রাখার কথা কিন্তু ওয়াজিব, সেটার কথা আমি এক্সাম্পলটা হয়তো ঠিক হইল না, কিন্তু আমি যেটা বলতেছি ওই দাড়িটা যদি সে শক্তভাবে রেখে থাকতো তাহলে সে 5 বছর ধরে রাখে না কেন? নিশ্চয়ই সে না বুঝে রাখছে, তার ইটা ঠিক করে সে রাখে নাই, যেই জন্য ভাবিরা কেটে দিচ্ছে দেখে পরবর্তী 5 বছর, গত 5 বছর ধরে তার কিন্তু দাড়ি নেই, ক্লিন শেপ, সে তা হইতো না, তাই না ব্যাপার? তো বলতেছেন যে এইটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা শুনে রাখি, যেটা ধরে রাখতে পারবেন সেটা। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমাদের সবাই থ্রেশহোল্ড ভ্যালু আছে, ব্রেকিং স্ট্রেস বলে একটা কথা আছে, এক একজনের এক একটা রিলেটিভ ব্যাপার, কিন্তু ব্রেকিং স্ট্রেস আছে। একটা জায়গায় গিয়ে আমরা ভেঙে পড়ব, নামাজ হোক, রোজা হোক, অন্য কিছু হোক, সমাজ সেবা হোক, জিহাদ হোক,
বা শক্ত একটা জায়গায় গিয়ে পড়াশোনা করা হোক, যেমন হামজা ইউসুফ 6 বছর মরিতানে ডেজার্টে থেকে পড়াশোনা করছে, আমার শুনলেই তো মনে হয় যে আমার গায়ে ফসকা পড়ে যেত, শুই না। মানে মরিতানিয়ান ডেজার্টের বর্ণনা যদি দেখেন, সাহারান কিন্তু সাহারা সাব সাহারান ডেজার্টে, তো বর্ণনা শুনলে দেখবেন কি হার্শ হইতে পারে লাইফ, আর শুনলেই আপনার গায়ে ফসকা পড়ে যাবে যদি আপনার বর্ণনাটা শুনেন যে কি আছে ওইখানে, কি হয়। ছেলেরা হিজাব পরে থাকে বিকজ অফ দ্য ডাস্ট এন্ড বিকজ অফ দ্য হিট। বাতাসে যে হিটটা আর কি, বাতাস আসে না, বাতাসের হিটটা আপনার ফসকা ফেলে দিবে। ছেলেরাই চোখটা ছাড়া বাকিটুক ঢেকে রাখে, এরকম হার্শ জায়গা। সো আমাদের প্রত্যেকের থ্রেশহোল্ড ভ্যালু আছে। আমরা যখন নিজের উপর একটা কাঠিন্য নিব, একটা শক্ত আমরা বিচার করতে চেষ্টা, বা আরো অনেকের আছে, ফর এক্সাম্পল আমি নিতে পারতেছি কি, আমার সাথে যে সে নিতে পারতেছে। দেখেন না এরকম যে মানে একজন একটা কিছু করতে পারছে, আরেকজন অল্পতেই ভেঙে পড়তেছে। যেই জন্য খুব বড় কাজ সবাই নিয়ে হয় না, সবাই এটা ধরে রাখতে পারবেন। বড় কাজ, শক্ত কাজ সবাইকে নিয়ে হবে না। যত কম মানুষকে দিয়ে, যত টাইট, যত ক্লোজ নিট হবে, তত বড় কাজ নিতে পারবেন। একটু বেশি ছড়াইলে পারবেন। এই দেখেন অনেক মানুষ হাঁটতে গিয়ে মানে হয়ে যায়, ধরেন 3 মাইল জায়গা হাইটে যেতে হবে, অর্ধেক গিয়ে দেখছেন তার এনার্জি সব গেছে গিয়ে, সে এমন ভাবে একটা কথা বলবে যে বাকি সবাইরে ফ্রাস্ট্রেট করে দিবে, বাকিরা আর পারলেও আর পারতেছে না। এই জন্য মানে থ্রেশহোল্ড ভ্যালুটা চিন্তা করার ব্যাপার আছে। এটা আল্লাহ রাসূল বলতেছেন যে দ্য মোস্ট বিলাভেড ওয়ে অফ অ্যাকশন টু হিম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে সেইগুলা যেগুলো আপনি ধরে রাখতে পারবেন। এই জন্য আমরা সবাইকে বলি আমাদের দিনী ভাই বোনদের ওয়ান স্টেপ এট এ টাইম নিতে, স্পেশালি সুপার নিউমারি গুলার ব্যাপারে বলি। আপনি শিখছেন এখানে একটু বাম করে গিয়ে বাসায় একটা বোমা ফাটাই দিলেন, আপনার বাপে কইল তুই বেশি বুঝোস, সারা জীবন আমরা কি মুসলমান ছিলাম না, বা কাজে লেগে গেল, পরদিন থেকে আপনার আইসিডিতে আসা বন্ধ। আইসিডি না হোক, মসজিদে যা, বা ওই মসজিদে যাবি না, বা এটা করবি না, এগুলো অনেক চিন্তার ব্যাপার আছে। এরপরে আপনাদের রোজা পেটে হয়তো বোরিং লাগতেছে, একটু লাগতে পারে, কিছু করার নাই। আমরা একটা কন্টিনিউয়াস জিনিসে যেহেতু হাত দিচ্ছি। আচ্ছা, এরপরে আসতেছে, এটা একটা কোরআনের আয়াত। এখানে বলতেছেন যে হে বিশ্বাসীগণ, মেক নট আনলফুল দ্য গুড থিংস হুইচ আল্লাহ হ্যাজ মেড লফুল ফর ইউ। এটা খুব সাবধান হওয়া উচিত আমাদের। আল্লাহ যেটা লফুল বানাইছেন, ভালো জিনিস, সেটাকে যেন আমরা আনলফুল না করি। বাট কমিট নো এক্সেস। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন এরকম মুসলিমও আছেন যারা মনে করেন গরু মাংস কম খাওয়া উচিত, বা অ্যাডভাইস করেন অন্যদের, জীব হত্যার দিক দিয়ে করেন, কোলেস্টেরলের দিক দিয়ে করেন, হার্ট অ্যাটাকের দিক দিয়ে করেন। আল্লাহ বলে দিচ্ছে যে আল্লাহ লফুল বানাইছেন, এটাকে আপনি ফরবিট করবেন না, কিন্তু কমিট নট এক্সেস। দিনের 3টা মিলে গরু গোশত খাইতে হবে, এটা বলেন না, ঠিক না ব্যাপারটা? কিন্তু এটাকে হারাম করেন না, নিজের হারাম করে নিন। যে কোনো ভালো জিনিস, শুধু এটা বলেন, যত ভালো জিনিস আছে, ভালো কাপড়, ভালো সবকিছু। ধরেন কেউ এসিতে থাকে, বেসিক্যালি আমি তো হারাম বলতে পারবো না। আমি তো বলতে পারি যে এটা আমাদের সমাজে এত গরিব মানুষ, এটা একটা লাক্সারি, আপনি নষ্ট হয়ে যাবেন, আপনার কর্মক্ষমতা কমে যাবে, ইউ উইল প্যান্ট, আপনার জিব্বা বাইরে হয়ে যাবে একটু রোদে গেলে, আপনি আনন্যাচারাল মানুষ হয়ে যাবেন, সব ঠিক আছে, কিন্তু আমি হারাম বলতে পারবো না। হারাম বলতে পারবো, বুঝতে হবে এখানে লাইনটা কোথায় টানবো। বা আমাদের দেশের জন্য আমি বলতে পারি যে আমাদের দেশে একটা ঘরে একটা করে ফ্যান নেয়, ওখানে এসি তো বিশাল লাক্সারি, এটা কি অপচয়ের পর্যায়ে পড়ে কিনা? হ্যাঁ, এই লাইনে চিন্তা করার ব্যাপার আছে। ইসরাফ পড়ে কিনা? ইসরাফের পর্যায়ে পড়ে যেতে পারে। বিশেষ করে আমরা যদি মনে করি, বলি, কাউকে প্রিচ করি যে এটা ছাড়া চলবেই না। একজন আলেম আছেন, উনি এক মসজিদে বললেন না যে উনি আর খুতবা দিতে পারবেন না, ওনার গরমের চোটে বেশি কিছু মনে থাকে না। উনি আসলে এসির জন্য পয়সা চেয়েছিলেন, বেশি মানুষের দেয় না আর কি, ওনার রাগ হয়ে গেছে। তিনি বলছেন আমি আর পরবর্তী খুতবা থেকে কি বলবো না বলবো, আমার এই গরমের ভিতর মাথা ঠিক থাকে না। আমি মসজিদে উনি খুতবা দেওয়ার জন্য আমার ওই মসজিদে যাওয়াটাই আমার অলমোস্ট বন্ধ হয়ে গেছে। পরে বছর উনি দেন না খুতবা, এখানে যাই হোক। বাংলাদেশের মতো দেশে যদি কোনো আলেম বলে যে সে এসি নাই দেখে ভুলে যেতেছে খুতবা, যেখানে 90% ঘরে একটা ফ্যান নাই। আপনার গ্রামে যান, 90% গরিব গ্রামগুলোতে কোথায় ফ্যান? হ্যাঁ, ইলেকট্রিসিটি নাই। এই যে সালমানের বাড়ির ওখানে ইলেকট্রিসিটি নাই, গেছে নাকি এখন? না, যায়নি। ওই আমি বলি না যে সুখ থাকলে ওইখানে আছে, আমার মাইগ্রেট করতে ইচ্ছা করে জৈন্তা সিলেটের,
আসলে ওইটা আলাদা ওয়ার্ল্ড। ঢাকায় কুয়ে যায় গভর্নমেন্ট চেঞ্জ হয়ে কোনো খবর নেই, খবরের কোনো স্কোপই তো নাই। হ্যাঁ, ওইটা একটা নোম্যান্স ল্যান্ড আর কি। হ্যাঁ, মানুষজন একেবারে বুকে হাত কাঁধে কাঁধ পায়ে পা মিলায়া নামাজ পড়তেছে, সেই 150-100 বছর আগের আহলে হাদিস কমিউনিটি। বাট কোনো ইলেকট্রিসিটি বালাই নেই, টেলিভিশনে বালাই নেই, গান বাজনা কিছু নেই, বিশাল শান্তির জায়গা। আসলে সেটেল করলে এসব জায়গায় করা উচিত। আজকে আসছে ও হঠাৎ করে দেখে মনে হইল আমার কথাটা অনেককে বলছি আমি। আল্লাহ লাভস নট দোজ হু গিভেন টু এক্সেস, যারা এক্সেসে যায় গিয়া আল্লাহ তাদের পছন্দ করে না। যে কোনো সাইড, প্লাস সাইডে মাইনাস সাইডে, এক্সেসটি খালি প্লাস সাইডে তা না, মাইনাস সাইডেও হয়। ইচ অফ দ্য থিংস উইচ আল্লাহ হ্যাজ প্রোভাইডেড ফর ইউ, আল্লাহ তোমাদের জন্য যেগুলো দিচ্ছেন সেগুলোতে খাও। প্রোভাইডেড লফুল অ্যান্ড গুড, প্রোভাইডেড ফর ইউ লফুল অ্যান্ড গুড। হালালান তাইয়িবান, যেটা আমরা বলি আর কি, হালালান তাইয়িবান কোরআনের ল্যাঙ্গুয়েজ অনেক জায়গায় পাবেন, এখানেও আছে হালালান তাইয়িবান, এই মেইন আয়াতটাতে আছে। এটা হচ্ছে সূরা মায়েদার 87-88 নম্বর আয়াত, দুইটা আয়াত। বাট ফিয়ার আল্লাহ ইন হুম ইউ বিলিভ, কিন্তু আল্লাহকে ভয় করো। এই জন্য হালাল জিনিসেও এক্সট্রাভ্যাগেন্ট হইতে নাই বা এক্সিজারেট করতে নাই। রোজ খাইলাম, আল্লাহ তৌফিক দিচ্ছেন দেখে রোজ কোরমা ফলো, রোজ গরু গোস্ত, এটা বাউন্স ব্যাক করবে এবং এটা আপনার উপর ফিরে আসবে। লিভিং দ্য গুড অ্যান্ড হোলসাম থিং আউট অফ এ টাইপ অফ রাইট অ্যান্ড ওয়ার্শিপ, দেয়ারবাই টর্চারিং oneself and being hard upon it is one of the misconceptions that afflicted many of the worshippers and Sufis of the past, who did that in imitation of the Christian monks. আল্লাহ যে সমস্ত হালাল এবং ভালো জিনিসগুলো দিচ্ছেন সেগুলোকে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, এই ভাইবা যে আপনি তাকওয়া সম্পন্ন হইলেন বেশি, এটার থেকে অনেক মানুষ বিপদগামী হয়ে গেছে এবং অনেক মানুষ নষ্ট হয়ে গেছে বা নতুন নতুন সেক্টর উৎপত্তি হয়েছে। বিশেষ করে সুফিদের কথা বলতেছেন, যারা এইসবের দলিল বা এইসবের ইগুলা নিছে খ্রিস্টিয়ান মঙ্কদের থেকে, ইসলাম থেকে নেয় নাই। তারা খ্রিস্টিয়ান মঙ্ক, পাদ্রী, যারা নিজেদের উপর সবকিছু হারাম করতো বা নিজেরা বিয়ে করতো না বা এটা খাবো না বা এটা পড়বো না বা এটা তাদের কাছ থেকে নিছে। এবং এইভাবেই আমাদের সুফি সেক্টগুলারই হয়েছে, সুফি সেক্টগুলার জন্ম হয়েছে। আচ্ছা, এই কথাগুলো বলছেন রশিদ রিদার তাফসির আল মানার থেকে আসছে। এই যে সমস্ত কথাগুলো বললাম, এই মাত্র যেগুলো বললাম, ওই ঈশের তফসিরে 87-88 নম্বর আয়াত যে মায়েদার, ওইখান থেকে ওইটার তফসিরে আসছে। এখন আমরা যে অংশটুকু পড়ব এটা হচ্ছে আগে ডিসকাস করা একটা ঈশের। রিনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ল্ড ইজ নাইদার বাই ফরবিডিং হোয়াট ইজ পারমিসিবল নর বাই ওয়েস্টিং ওয়েলথ, যা পারমিসিবল তা ত্যাগ করার ভিতরেও না, অথবা ওয়েস্টিং ওয়েলথের ভিতরেও না। মানে আমরা অনেকে মনে করি যে আমরা দুনিয়া বিমুখ এটা দেখাইতে এগুলোর ভিতরে না আছে। এই কথাগুলো হচ্ছে আচ্ছা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে আসছে, আমরা পড়ে দিচ্ছি দাঁড়ান। This is a hadith narrated from of the Prophet sallallahu alaihi wasallam and is very weak. আচ্ছা, এটা একটা weak hadith। তিরমিজি, ইবনে মাজাহ আছে রেকর্ডেড। তিরমিজি declared it weak due to the presence of একজনের জন্য। আচ্ছা, যাই হোক, however the same statement has been narrated from more than one of the early scholars, including নাম দিয়ে দিয়েছেন কার থেকে, ইবনে রাজব বা আরো অন্যরা ন্যারেট করছেন। যখন একটা জিনিসের অর্থটা সহি হয় বা জন্য একটা আমলের কথা বললে সেই কথাটা সহি হয়, অনেকে যদি ন্যারেট করেন তখন এটাকে উল্লেখ করে আপনি উল্লেখ করলেন যে এটা হাদিসটা উইক বা ভেরি উইক, তারপরে আপনি স্টেটমেন্টটা দিতে পারেন এই সেন্সে যে এটা বেসিক্যালি কারেক্ট, মানে জিনিসটা মানে এইটা কারেক্ট, মানে কথাটা কারেক্ট। তো উনি বলতেছেন উইক বলে উনি এই সমস্ত স্কলাররা এই করছেন দেখে তাদের নামের বরাদ দিয়ে উনি এটাকে ন্যারেট করতেছেন। গেল ডিফাইনিং এক্সট্রিমিজম ইন দ্য লাইট অফ শরিয়া। শরিয়ার আলোতে আমরা এতক্ষণ ধরে আমরা পরিভাষাগত এক্সট্রিমিজম পড়তেছিলাম। এক্সট্রিমিজম পড়ে এক্সট্রিমিজমের দুইটা পার্ট পড়লাম, একটা হচ্ছে আকীদাগত, একটা কর্মগত। এখন আমরা শরিয়ার ইসে ডিফাইন করার চেষ্টা করব এক্সট্রিমিজমকে, শরিয়া কিভাবে এই করছে। ইবনে তাইমিয়ার আসতেছে প্রথম ডেফিনিশনটা, এক্সট্রিমিজম ইজ টু গো বিয়ন্ড দ্য প্রপার লিমিটস কনসার্নিং এ ম্যাটার, বিয়ন্ড হোয়াট ইট ইজ ডিজার্ভিং, আইদার ইন প্রেজিং ইট অর ডিসপারেজিং ইট। তাহলে এক্সট্রিমিজম হচ্ছে কি, যে কোনো একটা ব্যাপারে লিমিটের বাইরে যাওয়া, যা সেটা ডিজার্ভ করে, যতটুকু সেটা ডিজার্ভ করে তার বাইরে যায়। যেমন ধরেন আমি এসির কথা বললাম,
একটা কথার কথা বললাম, এন্ড এসিকে যদি আমি হারাম বলে দিই, বা জাস্ট এসিতে থাকে একটা লোক, হয়তো তার অভ্যাস, বদ অভ্যাস, খারাপ অভ্যাস সব ঠিক আছে, এই জন্য তারে আমি কমিউনিটির বাইরে মনে করলাম, বা একেবারে মুসলমানের ইসের থেকেই বাদ দিয়ে দিলাম। এটা হলো একটা ব্যাপারের উপর আমি এত পরিমাণ মনোযোগ দিলাম যা সেটা ডিজার্ভ করে না। একটি জাস্ট উদাহরণ দিলাম আমি টেনে আনি। উল্টাটা বলতেছি, বা প্রেজিং ইট, এটা হলো আমি সমালোচনা করে এই করলাম। আবার প্রেজিং ইট কি করলাম, আমি বললাম যে আমার খুতবা মনে থাকবে না, আপনারা যদি এসির জন্য পয়সা না দেন আমার খুতবা মনে থাকবে না। তাহলে এটা কি ব্যাপারটার প্রেজ করলাম এত বেশি, এটার মেরিট দেখাই থেকে আমি বললাম যে আমার খুতবাই মনে থাকবে না, খুতবাটাই প্রপারলি আমি দিতে পারবো। এটা আমি জাস্ট কথার কথা বললাম, এটা রিলিজিয়াস ব্যাপার না বা না। তারপরেও এই একই রকম ডেফিনেশন আরো একজন দিচ্ছেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব থেকেও একই রকম ডেফিনেশন আসছে। সরি, এটা ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব না, এটা আরেকজন, সুলাইমান ইবন আব্দুল্লাহ ইবন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ইনি আরেকজন। ইনি ছিলেন এই আপনার একটা ইসের গভর্নর ছিলেন বোধহয়, মক্কার জাজ ছিলেন। হ্যাঁ, হইতে পারে। উনি ছিলেন একটা মক্কার ছিলেন, জাজ ছিলেন। তাকে ওই ইরা মারছিল আর কি, ওই তুর্কি ইরা বোধহয় তাকে হত্যা করছিল। হ্যাঁ, ইব্রাহিম পাশা, হি ওয়াজ কিল্ড বাই ইব্রাহিম পাশা 1233 ইসে। এখন তো আমাদের 1300 সামথিং চলতেছে, সরি 1400 সামথিং, 200 বছর আগের কথা, 1432, 200 বছর আগের কথা। তাকে ওই ইরা মারছিল, তুর্কিশ ইব্রাহিম পাশা, তুর্কিশ নাম। আচ্ছা, ইবন হাজার আল আসকালানির ডেফিনেশন, exaggeration in something and being stringent in that matter by going beyond proper limit. কোনো কিছুতে বাড়াবাড়ি করা এবং ওইটার উপর স্ট্রিনজেন্ট কথাটার একটা মানে হচ্ছে কৃপণতা অথবা শক্ত বা খুব হার্ড হওয়া বা একদম ছাড় না দেওয়া, এইরকম সেন্সগুলো আসছে। এটা হলো ইবন হাজার আল আসকালানিরই আপনার ডেফিনেশন। আপনারা জানেন ফাতুল বারি যিনি কম্পাইল করছেন সহিহ বুখারীর কি বলে আপনার সহিহ বুখারীর এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, বড় স্কলার, মানে 3 জন ক্লাসিক্যাল স্কলার, মানে যারা দোজ হু চেঞ্জ দ্য হিস্ট্রি ধরলে ওনাকে একজন ধরা হয়। এত বড় কাজ আছে ওনার ইসলামের উপরে। তো সেখানে শাতিবিরও ডেফিনেশন, ইমাম শাতিবি, তার ডেফিনেশনও কাছাকাছি। তার ডেফিনেশনটাও কাছাকাছি। এরপরে আসতেছে যে সুলাইমান, যার কথা বললাম, এই যে সুলাইমান ইবন আব্দুল্লাহ ইবন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এখানে তিনি আরেকটু বলছেন, দ্য প্যারামিটার ইজ টু গো বিয়ন্ড হোয়াট আল্লাহ হ্যাজ অর্ডার। কি দিয়ে আমরা দেখবো যে আল্লাহ যা অর্ডার করছেন তার চেয়ে বাইরে যাওয়া, বিয়ন্ড যাওয়া, দুদিকেই হইতে পারে সেটা। দিস ইজ তুগিয়ান, ওভারস্টেপিং দ্য বাউন্ডারি। তাগুত যেখান থেকে আসছে, তাগা সীমা লঙ্ঘন করা। আমরা জানি তাগুত নিয়ে কথা বলছে এখানে। তাগা শব্দটার অরিজিন আসছে কোথা থেকে? একটা নদীতে যখন ফ্ল্যাশ ফ্লাড হয়, হঠাৎ করে হয়, সিলেটে এরকম নদী আছে বা চিটাঙ্গে আছে, যেখানে পাহাড়ি অঞ্চলে আছে বিশেষ করে, তখন সে আর পানিটা ধরে রাখতে পারে না, অনেক পানি যখন আসে, তো পানিটা তখন উপচায়, 2 কুল উপচায় বাইরে যায়। এটাকে বলে যে পানি সীমা লঙ্ঘন করছে। এখান থেকে এই তাগুত, তুগিয়ান, এই সমস্ত কথাগুলো আসছে। দ্যাট আল্লাহ হ্যাজ প্রহিবিটেড, যেই সীমার বাইরে যাওয়াটা আল্লাহ নিষেধ করছেন। সূরা তাহার 81 নম্বর আয়াত কোট করছেন উনি, যেখানে আল্লাহ বলছেন, কমিট নো ট্রান্সগ্রেশন দেয়ারিন lest my anger should justly descend upon you. কোনো করো না, কোন সীমালঙ্ঘন করো না, কমিট নো ট্রান্সগ্রেশন, সীমালঙ্ঘন করো না, আমার গজব যেন তোমাদের উপর পতিত না হয়। এরকম আরো আছে। তারপরে আমরা একটা এসে যাচ্ছি, আরো কোটেশন আছে, আমি সবকটা পড়লাম না। এখানে আদওয়াল বায়ান থেকে সাংকেতির নাম আপনারা জানেন, এই মজলিসে যারা আছেন সবাই, ইমাম সাংকেতি, তার একটা আছে, তার একটা উদ্ধৃতি আছে, সেটা আমরা পড়ব। সেটা হচ্ছে, the virtue is between two evils
ও আচ্ছা, পুরাটাই আসছে ওইখান থেকে। The scholars have declared that the truth is a medium position between the two ends of extremism. চরমপন্থা দুইটা এন্ডের মাঝখানে হচ্ছে সত্যের অবস্থান। কোন একটা কিছু ছেড়ে দেওয়া বা কোন একটা কিছুকে বেশি শক্ত করে নেওয়া। গোয়িং বিয়ন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড নট মিটিং দ্য মিনিমাম। দুইটা এন্ড কোনটা বলতেছেন? দুইটা এক্সট্রিম কি? নট মিটিং দ্য মিনিমাম এবং গোয়িং বিয়ন্ড দ্য ম্যাক্সিমাম। ম্যাক্সিমামকে পার হয়ে যাওয়া অথবা মিনিমামই না করা। দিস ইজ দ্য মিনিং অফ মুতাররিফ। এই যে তাতাররুফ বলছিলাম না আমরা, এই মজিসে তাতাররুফ একটা ওয়ার্ড বলছিলাম না, সিমিলার ওয়ার্ড, গোলুর মতোই একটা ওয়ার্ড তাতাররুফ বলছিলাম, তার থেকে আসছে তাতাররুফ। ওইটা মানে এখানে বলতেছেন মুতাররিফ মানে যে তাতাররুফ করে বা যে সীমালঙ্ঘন করে। দিস ইজ দ্য মিনিং অফ মুতাররিফ। না দাঁড়ান, এটা আমি ভুল বললাম নাকি? এই শব্দটার জন্য আমাকে মাফ করে দিবেন, এটা আমি দেখে জানাবো, আমার কনফিউশন হচ্ছে। আচ্ছা, এই শব্দটা আমি দেখে জানাবো এটা আমি ঠিক বললাম কিনা, মাফ করবেন, আমার ভুল হইতে পারে এখানে। দ্য ভার্চু ইজ বিটুইন টু ইভিলস। ভার্চু বা গুণটা হচ্ছে দুইটা ইভিলের মাঝখানে। দুইটা ইভিল মানে আগের দিন বলছি, ইবনুল কাইয়িম কি বলছেন? দুইটা পাহাড়ের মতো, মাঝখানের ভ্যালি, মাঝখানের উপত্যকাটা হচ্ছে সত্য, মাঝখানের উপত্যকা হচ্ছে ইসলাম, মাঝখানের উপত্যকা হচ্ছে আমাদের সুন্নাহ বা আমাদের যা করণীয়। দুইটা ভ্যালিকে বলছেন একটা নেগলিজেন্স, একটা বলছেন এক্সট্রিমিজম, মানে এক্সট্রিম মানে খুব হার্ড হওয়া, যেটা দুইটা এক্সট্রিমিজম কিন্তু যাই হোক হার্ড হওয়া। ভ্যালির কথা বলছেন, বলছেন যে মাঝখানে হচ্ছে আমাদের অবস্থান বা মাঝখানে আমরা থাকবো বা থাকা উচিত মাঝখানে। আচ্ছা গেল। এরপরে আসতেছে শরিয়ার ক্যাটাগরিতে এক্সট্রিমিজম। উই ক্যান নাও ক্লারিফাই ফিচার্স অফ এক্সট্রিমিজম ইন দ্য লাইট অফ টেক্সট অফ শরিয়া অ্যান্ড ডিভাইড ইনটু ক্যাটাগরিজ। এটা পড়ে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ, পৃষ্ঠাখানেক বা একটু বেশি আছে। বলতেছেন যে এখন আমরা ফিচার গুলা দিয়ে মানে এক্সট্রিমিজমের ফিচার দিয়ে ক্যাটাগরিতে ডিভাইড করবো। এক নাম্বার বলতেছেন when the extremism is related to understanding of the text. টেক্সট বুঝতে গিয়ে একটা এক্সট্রিমিজম আছে, একটা কথা বুঝতে গিয়ে, একটা টেক্সট বুঝতে গিয়ে। আমরা বলছিলাম যে আল্লাহ কি বলতে চাইছেন আর আমরা কি বুঝতেছি ক্যান বি টু ডিফারেন্ট থিং। এটা আমাদের বুঝতে হবে। যে কোনো একটা ব্যাপারে আল্লাহ আমাদের কাছে কি চাইছেন আর আমরা কি চাইছেন বলে মনে করতেছি, এটা আমাদের বুঝতে হবে তফাৎটা আছে কিনা। আমি একটা উদাহরণ দিয়েছিলাম ইসলামকে একটা প্রশ্ন উত্তর দেয়া, যে একটা মহিলা বলতেছে যে 3 বার ঢেলা ইউজ করলে বা পাথর ইউজ করলে বড় নাজাসা মানে মল ত্যাগ করার পরে আপনি যদি পানি না পান আপনার পবিত্রতা হাসিল হয়ে যায়। ওই মহিলা বলতেছেন যে আমার কাছে মনে হয় যে স্টিল আমি আনক্লিন থেকে যাব। উত্তর দিচ্ছেন কি? আপনার কাছে কি মনে হয় এটা কোনো দলিল না। শরীয়তে আপনার কাছে কি মনে হইলে এটা কোনো দলিল না। আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছেন এটা হচ্ছে দলিল। আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন যে এইভাবে কেউ পরিষ্কার হলে তাকে পাক ধরতে হবে, হি ইজ ক্লিন। আমাদের ধরতে হবে এটা ক্লিন। আমি কি বিশ্বাস করলাম, কি মনে করলাম, কি বুঝ আমার, সেটা কোনো দলিল না। এগেইন এন্ড এগেইন আমরা এটা বলি কেন? যে একটা টেক্সট আল্লাহ কি বুঝাইতে চাইছেন আর আপনি কি বুঝলেন এর ভিতরে তফাৎ হতে পারে। অথবা আপনি হয়তো এটার জেনারেল মিনিংটা ঠিকই বুঝছেন, কিন্তু আল্লাহ এখানে জেনারেল মিনিংটা যে বোঝাইতে চাইছেন কি চান নাই এটা জানে নেওয়া উচিত ছিল আপনার আগে। এটা আসতেছে কই থেকে? আমরা বারবার দেখছি ওই যে সাহাবীদের ওই যে জুলুমের আয়াতটা, সূরা লুকমানের 31 নম্বর আয়াতের কথাতে জুলুম বলা হয়েছে শিরকের কথা। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন যে যারা জুলুম করে তাদেরই নষ্ট করে দিল না, বা জুলুম করে তাদেরই ক্লাউডেড করে দিল না, বা মানে ফল্টি করে দিল না। তখন তারা মনে করছেন যে এটা জেনারেল জুলুমের কথা বলা হয়েছে। তারা আরবিক জানতেন, খুব ভালো করেই জানতেন, এবং জেনারেল জুলুমের মানে হচ্ছে অঠিক কাজ করা। আমরা বারবার বলছি যে বদনাটা বাথরুমে থাকবে, ওটাকে আমি এখানে এনে রাখলে এটা অঠিক কাজ, এটাও জুলুম। কিন্তু আল্লাহ ওই আয়াতে যে জুলুম বুঝাইতে চেয়েছেন সেটা হচ্ছে শিরক। সুতরাং আপনি আরবিক জানেন, আপনি ওয়ার্ডটাও ঠিকই জানেন, কিন্তু আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন সেটা আপনি নাও জানতে পারেন। এটা হচ্ছে একটা ব্যাপার, যে টেক্সটের ব্যাপারে এক্সট্রিমিজম। আপনি ধরে নিলেন যে এটা বলছেন, ও আচ্ছা পায়ে গেছি আমি, তার মানে এটাই। দুই সাইডেই আছে। আল্লাহর পথে বাইর হওয়ার কথা আমি বলি প্রায়। আপনি পাইছেন যে ফি সাবিলিল্লাহ কথাটা পাই আপনার তার সাথে মিলাই দিলেন যে আল্লাহর পথে বাইর হওয়া মানে হচ্ছে এইভাবে আর কি 40 দিন 40 কি আছে না, চিল্লা, 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা, আপনি আপনার সাথে মিলাই নেন। এটা হচ্ছে টেক্সটের ব্যাপারে এক্সট্রিমিজম। আপনি ধরে নিয়ে আপনি একটা ফ্রিঞ্জেজে নিয়ে গেলেন, অর্থটা আপনার মতো করে আপনি নিয়ে নিলেন। এই ধরনের উদাহরণ আর কি আরো আসবে সামনে। এটার ভিতরে সাব ক্যাটাগরি করছেন। 1 নাম্বার, এক্সপ্লেনিং দ্য টেক্সট in a very strict manner that is not consistent with general features of the Sharia and its primary goals, thus causing hardship upon oneself
and upon others. আপনি এমন ভাবে এই করলেন যে শক্ত করে এটাকে এক্সপ্লেন করলেন, যেটা শরিয়ার উদ্দেশ্য ছিল না। শরিয়ার উদ্দেশ্য কি? শরিয়ার আমরা এখানে কি পড়ছি? শরিয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনার জন্য সহজ করে দেওয়ার দিনকে। আমরা পড়ছি না, প্রথমেই পড়ছি। শরিয়া অ্যাকচুয়ালি কি? শরিয়া 5টা প্রিন্সিপালকে প্রোটেক্ট করতে আসে। 5টা প্রিন্সিপাল প্রোটেক্ট করা মানে কি? ইজি করার জন্য আসে। আমি যদি বলতাম যে আপনি কিছুতেই শুকরের মাংস মরে যাবেন তাও খাইতে পারবেন না, তাহলে শরিয়া উড হ্যাভ বিন হার্ড অন ইউ। শরিয়া রুখসত দিছে কি? আপনি যেখানে কিছুই নাই, আর একটা মাত্র খাবার জিনিস আছে শুকরের মাংস, আপনি সেখানে খাইতে পারেন, ততটুকু যতটুকু খাইলে আপনার লাইফ বাঁচবে। এটা ইজি করে দেওয়া, রুখসাত বলি আমরা। এটা রুখসাত মানে ইজি করে দেওয়া, সহজ করে দেওয়া। হালকার থেকে আসছে, হালকা ওয়েট কম যেটা, বা যেটার দাম কম, সেখান থেকে আসছে। শরিয়া 5টা প্রিন্সিপালকে প্রোটেক্ট করতে আসছে এবং আপনার জন্য ইজি করে দিতে আসছে। নামাজ আপনি পারতেছেন না, অন দ্য মুভ আছেন, 2 ওয়াক্ত মিলায় পড়েন, হাফ পড়েন, 2 ওয়াক্ত মিলায় পড়েন, কসর পড়েন। সহজ না? সহজ করে দেওয়া হয়েছে। এইভাবে আপনি যত দিক দিয়ে যাবেন, আপনি দেখবেন অলওয়েজ একটা সহজ অপশন আছে, বা আপনার একটা ওয়ে আউট আছে। আপনাকে আমি একটা ডেড এন্ডে নিয়ে যেতেছি না, যে না এটা না করলে এটা নাই, শেষ। পানি নাই, তয়ম্মুম নাই, এমনি আপনাকে ডেড এন্ডে নিতেছি না যে এটা পাইতেই হবে আপনাকে। বুঝছেন না ব্যাপারটা? নিজের উপর এবং অন্যের উপরে এক্সপ্লেন, এমন ভাবে টেক্সটকে এক্সপ্লেন করবেন যে নিজের উপরে এবং অন্যের উপরে কঠিন করে দিচ্ছেন আপনি। যাদের বাচ্চা কাচ্চা আছে, 11:30 বাচ্চা, আপনার যেতে পারেন, আপনার বাচ্চা আছে, আরো যাদের বাচ্চা নিয়ে আসছেন, যদি বাচ্চাদের জন্য যাইতে হয় যেতে পারেন প্লিজ। আমরা আরেকটু কন্টিনিউ করবো, মিনিট 5 বা মিনিট 10। 2 নম্বর হচ্ছে delving deeper into meaning of the revelation beyond what is needed and required of a Muslim. একটা রেভেলেশন বা একটা ওহি বা একটা কোরআনের আয়াতে আপনি এতই ডেলভ করলেন ভিতরে, বিয়ন্ডই চলে গেলেন, যা আপনার দরকার ছিল না, যেটা আপনার কাছে চায় নাই, একজন মুসলিমের কাছে চাওয়া হয় না। দ্য সোলস ইয়ার্নিং, এটা বলছেন, দাঁড়ান দেখে নেই, 6 নম্বর। এটা হচ্ছে ইমাম শাতিবি বলছেন, দ্য সোলস ইয়ার্নিং ফর হোয়াট ইজ বিয়ন্ড what it can bear or comprehend is the fountainhead of all or most sects. আপনি এত পিউরিটি চাইতেছেন বা এত শক্ত চাইতেছেন, এত মানে আপনার ইয়ার্ন, এটা একটা মার্টির সিনড্রোম বলি আমরা। আপনি নিজের জন্য ইউ আর আস্কিং ফর ইট, আপনি চাইতেছেন যে আপনি শক্ত করে নিচ্ছেন নিজের উপর। তো বলতেছেন যে এই জিনিসটা হচ্ছে সব সেক্টের উৎপত্তির মূল কথা। সেক্ট মানে ফেরকা, যেগুলোকে আমরা সব ফেরকার ইসের মূল কথা হচ্ছে এগুলো। 2 নাম্বার আমরা পড়লাম, এটা কি? 1 নাম্বারটা কি ছিল? টেক্সটের ব্যাপারে। টেক্সট মানে নস, ওয়াহি। ওয়াহি মানে কোরআন হোক, সুন্নাহ হোক, হাদিস হোক, সেটাকে আপনি একটা ভাবে এক্সপ্লেন করলেন যেটা সবচেয়ে শক্ত, এবং নিজের উপরে অন্যের উপরে শক্ত করে ফেলেন জিনিসটা। 2 নাম্বার হচ্ছে when the extremism is related to the রুলিংস এর ব্যাপারে, ফতোয়ার ব্যাপারে। রুলিং এর ব্যাপারে কি হবে সেটার ব্যাপারে আপনি এক্সট্রিম একটা পজিশন নিলেন। এই যে বললাম যে এসিকে কে হারাম বলবো না, আমি কোকা-কোলা খাই না, আমি যে রিজনে খাই না, এই রিজনটা হয়তো আমার ভাই জানে না, সে হয়তো খায়। চট করে কি আমি তারে এখন ত্যাগ করব, তাকে অস্পৃশ্য মনে করব? না, আমি তাকে আমার রিজনটা এক্সপ্লেন করব। আমার রিজনটা কিন্তু একটা অ্যানালজিক্যাল রিজন, এটা কিন্তু একটা কোরআন সুন্নাহ থেকে সরাসরি আসে না। আমি তার উপর হার্ড হব না। আমি এই রুলিং এর ব্যাপারে আমি বলবো যে সো এন্ড সো বলছেন যে এখনকার অবস্থায় কোকা-কোলা খাওয়াটা হারাম। তারপরে যদি কেউ কোকা-কোলা খায়, সেই জন্য আমি তাকে তাকফির করব না, এটা প্রাইমারিলি না, এটা সেকেন্ডারি লেভেলের জিনিস। এটাকে আবার সাবডিভাইড করছেন, 3টে সাবডিভিশন পড়ে আমরা শেষ করে দিব আজকে। 1 নম্বর হচ্ছে obliging oneself or others to do what Allah has not obliged as an act of worship and monasticism. নিজেকে বা অন্যকে বাধ্য করা এমন কিছু করতে যেটা আল্লাহ করতে রুলিং, যেটা আল্লাহ করতে বাধ্য করেন নাই বা আল্লাহ বলেন নাই যে করতে হবে, বা অ্যাক্ট অফ ওয়ার্শিপ বলে এই করেন নাই। যেমন আমি
খাইলাম না, একবেলা খাইলাম, আমি গরম পানি থাকতে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, নিজেকে কষ্ট দিলাম, ভাবলাম যে আমি আল্লাহর বেশি সিনসিয়ার বান্দা। এটার কোনো দলিল নেই। নিজেকেও কষ্ট দিলাম, অন্যকেও কষ্ট দিলাম, আমার ফলোয়ার, আমার ছেলে মেয়ে সবাইকে বললাম বাসায় গিজার আছে ঠিকই, কিন্তু বললাম না সব ঠান্ডা পানি দিয়ে করতে হবে শীতের দিনে। না, এটা আল্লাহ চান না আপনার কাছে। When one goes beyond the limit, even if the nature of the practice itself is something sanctioned by Sharia, it is considered extremism. যখন একজন লিমিটের বাইরে যাবে, যদিও বেসিক জিনিসটা শরিয়া স্যাংশন করছে, যেমন ওই ভদ্রলোকের রোজা রাখা, বা ইসরাইল যার নাম তার রোজা রাখা, বা জায়নাব রাদিয়াল্লাহু আনহুর নামাজ পড়াটা তো স্যাংশন, নফল নামাজ পড়াও স্যাংশন, কিন্তু এটা রিলেটিভ অ্যাবিলিটির ব্যাপার আছে। রিলেটিভ অ্যাবিলিটির ব্যাপার কি, এইখানে একটা বড় কথা আসতেছে, এই কথাটা আমরা সবাই শুনবো। মানে যা আপনার জন্য এক্সট্রিমিজম, তা আমার জন্য নাও হইতে পারে, কখন আমার জন্য নাও হইতে পারে। এইটা একটু ব্যাপার আছে এখানে। এটা ডেফিনিশন সাথীবি দিচ্ছেন কিভাবে দেখেন। The difference between the hardship that is not normally considered hardship and that which is considered unacceptable hardship is whether or not the practice if done on a continual basis or not. যেটা হার্ডশিপ এবং যেটা হার্ডশিপ না, তার ভিতরে ডিফারেন্স কি, আপনি কন্টিনিউয়াস রাখতে পারতেছেন কি না। ওই যে আমার সিনিয়রের কথা বলছি না, মানে প্রচন্ড স্ট্রিক্ট ছিলেন, জাহাজে সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিলেন, রোজ তাহাজ্জুদ, রোজ নামাজ, নফল নামাজ, দাড়ি, জুব্বা। 2 বছর পরে ওনার সাথে দেখা, ওনার আমি চিনি না। কেন? ক্লিন শেপ, শার্ট প্যান্ট পরা, ভিতরে ইন করে পরা। কি হয়েছে ওনার জীবনে? উনি খালি একটা বিয়াই করছেন, বউ বলছে যে এইসব চলতো না, বাস সব দাড়ি কাইটা, উনি জেন্টলম্যান একদম। হি ক্যানট ডু ইট কন্টিনিউয়ালি, যা উনি আগে প্র্যাকটিস করে। জব্বা মানে অ্যারাবিয়ান জব্বা পরে উনি ইঞ্জিন রুমে নামতেন, আর আমরা ওনারে বাঘ মনে করতাম। আর পারেন না। এটা হচ্ছে একটা ডেফিনেশন। এটা কি নতুন ইবাদত নাকি? এটা তো কোনোদিন শুনিনি আগে। আর ঈদ তো বহুত দূর রয়েছে। আমরা শেষ করে দিচ্ছি, আর 2 লাইন আছে। আপা কি চলে যাচ্ছেন? মাকসুদা আপা আছেন? আচ্ছা, ওই আপনার সাথে একটু ব্যাপার ছিল, আলাপ করে, একটু থাকেন 2 মিনিট। তাহলে বলতেছেন কি, কন্টিনিউয়াস বেসিসে কন্টিনিউয়ালি করতে পারবে কিনা, would lead to its being discontinued totally or partially, or lead to some harm or defect in the person. হয় সে টোটালি সেটা ছেড়ে দেবে, অথবা পার্শিয়ালি ছেড়ে দেবে, অথবা তার ভিতরে কোনো ডিফেক্ট চলে আসবে, পার্মানেন্ট আর টেম্পোরারি, করতে গিয়া, শক্ত জিনিস করতে গিয়া। ওই যে বললাম যে আল্লাহ রাসূলের ওই সাহাবীকে বলছেন যে তুমি রোজ রোজা রাখো না, অল্টারনেটলি রাখো। উনি রোজ রেখে শেষ পর্যন্ত কি, বয়সকালে ওনার যখন ফরজ রোজা রাখতে কষ্ট হতো, এইটা পার্মানেন্ট ডিফেক্ট হয়ে গেল। If any of the later occur, then it would be considered as the type of hardship that falls outside the normally accepted hardship. এই ধরনের হার্ডশিপ যদি হয় যে আপনি কন্টিনিউয়াস করতে পারলেন না, তাহলে বুঝতে হবে। আমাদের দেখা গেল একদিন একদম তাগুত কাফির বইলা শেষ ব্রিটেন, আরেকদিন দেখা গেল আমি ব্রিটেনে চাকরি নিয়ে চলে গেছি, আছে না, ইংল্যান্ডে চাকরি নিয়ে চলে গেছি। আজকে তাগুত কাফির বইলা মুখে ফেনা উঠায় ফেললাম, কালকে ইংল্যান্ডে চাকরি করতেছে, ওইখানে জেহাদ করতেছে। অনেক এক্সাম্পল আছে আমাদের। আমেরিকায় চলে গেছি, এই যখন বক্তৃতায় দাঁড়াইছি তখন সব শেষ, পরের দেখা গেল আমি গ্রিন কার্ডের জন্য আমেরিকায় চলে গেলাম। আছে না এরকম? চিন্তার ব্যাপার আছে। If none of those latter matters usually occurs, it would not normally be considered hardship. যদি এরকম কিছু না হয় তাহলে এটা হার্ডশিপ না। এই জন্য আমরা অলওয়েজ আমাদের ভাইদের বলি, 1 step at a time নেবেন। যা করবেন সেটা থেকে ফিরে আসবেন না ইনশাল্লাহ। বিশেষ করে সুপার নিউমারি কাজ যেগুলা ফরজ বা ওয়াজিব না, স্পষ্টত যা করবেন সেখান থেকে ফিরে যাবেন। গ্রামীণ ফোনে চাকরি করেন, জব্বা পরে যাইতে শুরু করলেন, এটা জব্বা পড়তেই হবে, এটা মাস ছিল না, পড়ছেন ভালো কথা, কিন্তু বসে একটা ধমকে দিল, পরদিন দেখলাম টাই পরে ঘুরে বেড়াইতেছে। কি হলো, লাভ কি হলো? উল্টা জয়দা আসলেন, শেষ হয়ে গেল সব, তাই না? রাখতে পারলেন না। আচ্ছা, এরপরে হলো এইটারে আবার 2টা ক্যাটাগরিতে করছেন। নাকি শেষ করে দিব? আজকে শেষ করে দিই, অনেক বেশি হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখান থেকে বাকি কন্টিনিউ করব।